রহস্য ও রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্যাটারডে ফ্যান্টাসি। আজ আপনাদের শোনাবো একটি ডিটেকটিভ স্টোরি, অন্ধকার স্টেশনের রহস্য। চলো শুরু করা যাক। কলকাতায় তখন শীতের রাত। হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 13 প্রায় ফাঁকা। রাত তখন 12:30। দূরে কুয়াশার মধ্যে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। প্ল্যাটফর্মে এক কোণে দাঁড়িয়েছিলেন গোয়েন্দা অরিন্দম সেন। লম্বা কোট, হাতে পুরনো পাইপ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। অরিন্দম সাধারণত গোয়েন্দা ছিলেন না। পুলিশ যখন জটিল কেসে ফেঁসে যেত তখন তাকে ডাকা হতো। তাতে ফোন এলো। মিস্টার সেন, আমি ইন্সপেক্টর দেবাশিস রায় বলছি। হ্যাঁ বলুন। একটা খুন হয়েছে, কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত। কোথায়? পুরনো দমদম রেল কামরায়। অরিন্দম এক মুহূর্ত দেরি করল না। দমদম রেল স্টেশন বহু বছর ধরে বন্ধ। ভাঙা ট্রেন, মরচে ধরা লাইন আর অন্ধকারে ঢাকা জায়গাটা নিয়ে বহু গুজব ছিল। কেউ বলতো সেখানে ভূত দেখা যায়, আবার কেউ বলতো চোরাচালানকারীদের আস্তানা। সেইখানে পৌঁছে অরিন্দম দেখলেন পুলিশ ঘিরে রেখেছে একটি পুরনো কামরা। ভেতরে পড়ে আছে একজন লোকের মৃতদেহ। লোকটির নাম সমরেশ দত্ত। পেশায় ব্যবসায়ী, কিন্তু পুলিশের মতে তিনি শুধু ব্যবসায়ী ছিলেন না, পুরনো মূর্তির পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। দেবাশিস বললেন। অরিন্দম কাগজটা হাতে নিয়ে চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে মৃতদেহ পরীক্ষা করতে লাগলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন লোকটার হাতের মুঠোয় একটা ছোট রূপোর বোতাম। অরিন্দম শান্ত গলায় বললেন, তদন্তে জানা গেল সমরেশের 3 জন ঘনিষ্ঠ মানুষ ছিল। রাকেশ মল্লিক, ব্যবসায়ী পার্টনার; মীরা দত্ত, সমরেশের স্ত্রী; অজিত ঘোষ, ব্যক্তিগত সহকারী। 3 জনকেই ডাকা হলো। প্রথমে রাকেশ বলল, সমরেশ অনেক টাকা লুকিয়ে রেখেছিল, কিন্তু আমি খুন করিনি। অজিতের আচরণ ছিল সবচেয়ে অদ্ভুত। সে বারবার ঘড়ি দেখছিল। অরিন্দম লক্ষ্য করলেন অজিতের কোটে একটা বোতাম নেই, ঠিক সেই উপর বোতামের মতো। কিন্তু এত সহজে রহস্য শেষ হওয়ার মানুষ অরিন্দম নন। পরের দিন রাতে অরিন্দম আবার গেলেন রেল স্টেশনে। পুরনো কামরার ভেতরে তিনি খুঁজতে লাগলেন কিছু। হঠাৎ মেঝের কাঠে ফাঁপা শব্দ পেলেন, আর সরাতেই দেখা গেল নিচে একটি সরু সুড়ঙ্গ। সেখানে নেমে তিনি অবাক। ভেতরে কাঠের বাক্স ভর্তি প্রাচীন মূর্তি, সোনা আর পুরনো নথি। এটাই ছিল পাচারকারীদের গোপন ভাণ্ডার। ঠিক তখনই পিছনে শব্দ। অরিন্দম ঘুরতেই দেখলেন একজন মুখোশধারী বন্দুক তাক করে দাঁড়িয়ে। অনেক বেশি জেনে গেছেন মিস্টার সেন। কিন্তু অরিন্দম শান্ত গলায় উত্তর দিল, তুমি অজিত নও? লোকটা থেমে গেল, কারণ অজিত বাঁহাতি, কিন্তু তুমি ডান হাতে বন্দুক ধরেছ। লোকটা ধীরে ধীরে মুখোশ খুলল। সে রাকেশ। সমরেশ আমাকে ঠকিয়েছিল, সব সম্পদ নিজের কাছে রাখতে চাইছিল, তাই ওকে সরিয়ে দিলাম। কিন্তু কাগজের লেখাটা? লোকজনকে ভয় দেখানোর জন্য। অরিন্দম বললেন, না, সেই কাগজটাই তোমার ভুল। মানে? তুমি লিখেছিলে শেষ ট্রেন সব সত্যি নিয়ে যায়, কিন্তু এই লাইনের কালি নতুন। অথচ সমরেশ মারা গেছে রাত 8টায়, আর ওই স্টেশনের শেষ ট্রেন আসে সন্ধ্যা 7টায়। তুমি ঘটনাস্থলে পরে গিয়েছিলে। রাকেশ বুঝলো সে ধরা পড়েছে। হঠাৎ সে গুলি চালালো। অরিন্দম পাশ কাটিয়ে পড়ে গেলেন। তারপর মুহূর্তের মধ্যে নিজের রিভলভার বের করে রাকেশের হাতে গুলি চালালেন। বন্দুক মাটিতে পড়ে গেল। কয়েক মিনিট পর পুলিশ এসে রাকেশকে গ্রেপ্তার করল। সবকিছু শেষ হলেও অরিন্দমের মনে একটা প্রশ্ন রয়ে গেল। সমরেশের মৃত্যুর আগে কেন রূপোর বোতামটা হাতে ধরেছিল? পরের দিন ফরেন্সিক রিপোর্ট এলো। সমরেশ মৃত্যুর আগে খুনির সঙ্গে লড়াই করেছিল। সেই সময় রাকেশের কোট থেকে বোতামটা ছিঁড়ে আসে। মৃত্যুর আগে শেষ শক্তি দিয়ে সে সেটাই আঁকড়ে ধরেছিল খুনির পরিচয় জানার জন্য। দেবাশিস মুগ্ধ হয়ে বললেন, আপনি কিভাবে এত ছোট জিনিস দেখে বুঝলেন? অরিন্দম জানলার বাইরে
তাকে মৃদু হেসে বললেন, উনি যতই চালাক হোক, সত্যি সবসময় কোনো না কোনো চিহ্ন রেখে যায়। বাইরে তখন ভোরের আলো ফুটছে, আর দূরে কোথাও একটা ট্রেন ধীরে ধীরে অন্ধকার ভেদ করে এগিয়ে চলছে। আজ আপনারা শুনলেন একটি ডিটেকটিভ স্টোরি, অন্ধকার স্টেশনের রহস্য। পরের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। দেখতেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।